হলো উত্তর দিলে না যে? বলো, তুমি ঘুমানোর সময় পকেটে করে গ্লাভস নিয়ে ঘুমাও বুঝি? আর আরে গ্লাভসটা তো নোংরা কেন? ও গড, লুকিয়ে মজা দেখতে গিয়ে গ্লাভসটাই তো ঠিক করে পকেটে ঢোকাতে ভুলে গেছি। কথাটার উত্তর দে। দেখ রেহান, কাল ঠাম্মির জন্মদিন ছিল, তাই বাবা কিন্তু স্কুলে যে ঘটনাটা ঘটেছে সেই কথাটা আমাকে বলে, যাতে আমি টেনশন না করি। তুই সব কি করছিস রেহান? কেন করছিস তুই এসব? দেখ রেহান, তুই যা করছিস সেগুলো কিন্তু তুই একদম ঠিক কাজ করছিস না। আরে এই গ্লাভসটা, তার মানে তুই এই গ্লাভসটা পরে এই এত নোংরা তুই ফ্যানের উপর তুলে রেখেছিলিস? তোমার কাছে কি কোনো প্রুফ আছে যে আমি এই গার্বেজগুলো এখানে রেখে গেছি? গেট সাম প্রুফ ফার্স্ট, তারপরে আমাকে ক্রিমিনাল বানিয়ে। রেহান, রেহান দাঁড়া। দেখেছো ইন্দিরা, দেখেছো ও কিরকম করে আমার মুখের ওপর দিয়ে কথা বলে চলে গেল? দেখেছো? ওর মতো বয়সে আমরা তো কখনো আমাদের বাবা মার সাথে এরকম অধ্যত্ত নিয়ে কথা বলিনি গো। ও কোত্থেকে শিখছে এসব? কোত্থেকে শিখছে? দেখ, বিশ্বাস করো, আমি ওর বাবা, আমরা এরকম নই। আমার বোঝার চেষ্টা করো। দেখো, ও যে সময়ে যে পরিবেশে বড় হচ্ছে আর তুমি যে সময়ে বড় হয়েছো সেটা পুরোপুরি আলাদা। আচ্ছা তুমি বলো না, তুমি যখন ছোট ছিলে তখন কি তুমি ফোন পেয়েছো? আর এখনকার ছেলে মেয়েদের দেখো, ওরা কোনোদিনও মাঠে গিয়ে ওই ধুলো কাদা মেখে খেলেইনি, সবসময় ফোনের মধ্যে কি সব বন্দুক নিয়ে মারামারি এসব খেলে। দেখো, এই সব কিছুর প্রভাব তো বাচ্চাদের উপর পড়বেই, তাই না? খামোখা এদেরকে দোষ দিয়ে কি লাভ বলো তো? সবসময় আমরা ওদেরকেই দোষ দেবো? দোষটা তো আমারই। আমি তো আমার ছেলেটাকে ঠিক করে মানুষ করতে পারিনি। সাদিকি আর লোকে আমাকে দায়িত্ব জ্ঞানহীন বলে। কামা, তুমি দায়িত্ব জ্ঞানহীন নও। দেখো, তুমি তো তোমার মতো চেষ্টা করছো, প্রত্যেকটা বাবা মায়েরা চেষ্টা করে, কিন্তু কি জানো তো, প্রত্যেকটা বাবা মায়েরা তার সন্তানদের নিয়ে দুশ্চিন্তা করে, আর সেই দুশ্চিন্তা থেকেই তারা একটা ভুল করে ফেলে। তাদের বাচ্চাদের রাগ জেদ এইটা কমানোর জন্য বাবা মায়েরা নিজেরাই রাগ করে বসে, নিজেরাই জেদ করে বসে। ছেলে স্কুলে সত্যিকারের বন্দুক নিয়ে খেলছিল, এই সব কিছু শুনে মাথা ঠিক থাকে? তুমি বলো। কারণ আমি বুঝতে পারছি মাথা ঠিক রাখা সম্ভব না, সত্যি সম্ভব না, কিন্তু ঠিক রাখতে হবে। দেখো, তুমি যদি এরকম করো তাহলে তো রেহানের জেদ আরো বেড়ে যাবে, আরো উদ্ধত্ত বেড়ে যাবে ওর। আর সত্যি কথা বলতে, রেহানের যা বয়স, তাতে এই বয়সে অবাধ্য হওয়াটাও তো স্বাভাবিক। ওকেও তো দোষ দিতে পারি না, বলো? আর তার মধ্যে দেখো না, সবসময় চোখের সামনে কাদেরকে দেখছে না? ভিকি স্যার আর সোহানা ম্যাডাম, যারা সব সময় ওই রেগে 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 কথা বলছে। আর ভাইয়ের কাছে দাদা দিদিরা আদর্শ হবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? কামা, আমার কথাটা শোনো। তুমি আজকের পর থেকে রেহানকে বকবে না, ওকে যা বলার আমি বলবো, আমি শাসন করব, আমি বকবো। আমার উপর তুমি এইটুকু ভরসা রাখো। এই অল্প সময়ে তোমাকে আমার বড় আপন মনে হচ্ছে ইন্দিরা। আমার ছেলেটাকে যদি কেউ বদলাতে পারে, সেটা একমাত্র তুমি পারবে। আমি আমার ছেলেটাকে তোমার হাতে তুলে দিলাম ইন্দিরা, তুমি ওকে পাল্টে দাও। যেভাবেই হোক রেহানকে মানুষের মতো মানুষ করতেই হবে আমাকে। ইন্দিরা সরকার, তোমার ছাত্র রেহানের জন্য তোমাকেই দরকার। করতে করতে গলাটা শুকিয়ে গেল। আচ্ছা বাবা, জলটাও শেষ। জলটা নিয়ে আসি। সোনা ম্যাডাম বলুন, এত রাতেই বদ্রীনাথকে কি দরকার? ফিউচার ড্রিমসের কোচবিহারের জমিটার ব্যাপারে তো? না, একটা অন্য ম্যাটারে আপনাকে ফোন করেছিলাম। শুনুন, ইন্দিরা সরকার, কাটোয়া বাড়ি। আপনাকে অ্যাড্রেসটা আমি পাঠিয়ে দেবো। মেয়েটার ব্যাপারে আমার একটু খোঁজ চাই। তো সিম্পল কাজ ম্যাডাম।
হয়ে যাবে। ওকে, অনেক লেট হয়ে গেছে। আর পারছি না। গুড নাইট। গুড নাইট। আর গুড নাইট। লাস্ট কবে যে আমি ঠিকভাবে ঘুমিয়েছি আমার নিজেরই মনে নেই। উহ মা গো, বাতের ব্যথাটা কি বেড়েছে গো, কি যন্ত্রণা, কি যন্ত্রণা মা। ওরে বাবা রে বাবা। ঠাম্মি, ঠাম্মি কি হয়েছে তোমার? আমাকে দেখো ঠাম্মি, কি হয়েছে আমাকে বলো না প্লিজ। তুমি এ ঘরে কেন? তুমি যাও এখান থেকে, আমার যা হয়েছে আমি বুঝে নেব। যাও। ঠাম্মি, ঠাম্মি তুমি আমাকে ক্ষমা করবে না? ক্ষমা করার কোনো জায়গায় তুমি রাখো না। ঠাম্মি প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও ঠাম্মি, প্লিজ একবারের জন্য আমাকে আমাকে ক্ষমা করে দাও। একটু আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো ঠাম্মি। দেখো ঠাম্মি, তুমি যেটা চেয়েছিলে সেটা আমার পক্ষে দেওয়া পসিবল ছিল না। আমার পায়ে ভীষণ যন্ত্রণা হচ্ছে, তুমি এসব কথাগুলো কেন আমার সামনে বলছো? যাও এখান থেকে। ঠাম্মি, যাও। ঠাম্মি আমাকে একটা সুযোগ দাও তোমার যন্ত্রণা কম করার। বলছিলাম ঠাম্মি, আমি একটু মাসাজ করে দিই? না না, তোমার তো কষ্ট হচ্ছে। আমার কষ্ট সেটা যদি বুঝতে তাহলে তো আর কথাই ছিল না। এখন অবশ্য তুমি অনেক বোঝদার হয়ে গেছো। স্কুলের কটা সই ছাড়া আমার তো কোনো মূল্যই নেই তোমার কাছে। তাও স্কুলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিলে তোমার আর তোমার দিদির কাছে আমি ওই নিম পাতার রসের মতো। তোমরা গেলো সেটা আমি বুঝি। কি করবো বলো? যে কটা দিন বেঁচে আছি সে কটা দিন সহ্য করো। আমি আমি তোমাদের ভুল পথের বাধা হয়ে দাঁড়াবো। আমি কি ঠিক কি ভুল ছোটবেলা থেকে তো তুমি এগুলো আমাদের শিখিয়েছো। সে শিক্ষা আজ মূল্যহীন হয়ে গেছে। না ঠাকুর, মূল্যহীন হয়নি ঠাকুর, জীবনে আমাকে সবকিছু শিখিয়েছে। মানে আমি থেকে থেকে শিখেছি, বারবার পড়েছি, তারপর আবার উঠে দাঁড়িয়েছি। এই লাইফের এই জার্নিটা আমাকে ফোকাসড হওয়া শিখিয়েছে, শিখিয়েছে কিভাবে বিজনেস করতে হয়, স্কুলের এক্সপ্যানশন শিখিয়েছে, সবকিছু এটাই শিখিয়েছে। স্কুলের শিক্ষাটাকে ব্যবসায় পরিণত করতে শিখিয়েছে। না ঠাম্মি, ঠাম্মি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। মানে তোমার আর আমার মধ্যে একটা জেনারেশন গ্যাপ আছে, আর এই আলাদা আলাদা জেনারেশনের আলাদা আলাদা চাওয়া পাওয়া আছে। দ্যাটস ইট। প্লিজ এটা একটু বোঝো। তুমি বুঝেছিলে সেদিন তোমার জন্য একটা মেয়ের জীবনে কত বড় সর্বনাশ ঘটে গেল? না ঠাম্মি, আজ যদি ওই মেয়েটিকে আমি বিয়ে করে এই বাড়িতে আনতাম তাহলে না তো ওই মেয়েটি ঠিক থাকতো, না আমি ঠিক থাকতাম, কেউ সুখী থাকতো না ঠাম্মি। প্লিজ তুমি এটা। আসবো? আপনি? হ্যাঁ, আসলে আমি জল ভরতে যাচ্ছিলাম, তখন শুনলাম যে ঠাম্মি পায়ে ব্যথায় ছটফট করছে, ওই জন্যই তেলটা গরম করে নিয়ে আসলাম। ঠাম্মি তোমার পায়ে লাগিয়ে দেবো, দেখবে অনেকটা আরাম পাবে। সব ব্যাপারে কি আপনাকে ঢুকতেই হবে? এটা জাস্ট আর নেওয়া যাচ্ছে না। মানে ঠাম্মি কেমন যেন একটা, না না সবসময় যে সাহায্য করে না এমনটা নয়, কিন্তু কেমন যেন সবসময় একটা বিরক্তি, অনিচ্ছা। মানে এরকম কেন গো? তুই কি আমাদের সব কথা শুনেছিস? কই না তো। কেন গো ঠাম্মি, উনি নিশ্চয়ই আমার নামে নিন্দা করছিলেন তোমার কাছে? না 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 রে, না না। দাও ঠাম্মি,
না 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 না, তোকে মালিশ করতে হবে না। না তুমি দেখো না, আমি মালিশ করে দিলে তো তোমার পা একদম ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে দাও না, দেখো না আরাম লাগবে। আমি সত্যি বলছি, দেখো। তুই মালিশ করবি? হ্যাঁ, তুমি দেখো না, তোমার খুব আরাম হবে। তোকে কি করে বলবো, ও তোকে নিয়েই কথা বলছিল। ঠাম্মি, একটা কথা বলবো? বল। অন্যকে কষ্ট দিতে গিয়ে তার থেকেও বেশি কষ্ট যদি তুমি নিজেই পাও, তাহলে তাকে না হয় সেই কষ্টটা নাই দিলে। কষ্ট তো আমারও প্রাপ্য, দোষ তো আমি কম মানে? এটার কোনো মানে নেই, এটা সম্পূর্ণ আমাদের বাড়ির ব্যাপার। হ্যাঁ, আমারই ভুল হয়েছে গো। আসলে তোমাদের পারিবারিক ব্যাপারে ঢোকার আমার তো কোনো অধিকার নেই, আর আমি ঢুকতেও চাই না। কি বলতো ঠাম্মি, তোমাকে যদি কষ্ট পেতে দেখি না, তাহলে আমার খুব খারাপ লাগে, জানো তো। আমার কষ্ট সেই দিনই কমবে যেদিন বিকির সাথে তোর বিয়েটা দিতে পারবো, আর আমার দাদু ভাই তোর মূল্যটা বুঝবে। হ্যাঁ প্যামলা বল। দেখি, আমি কলকাতায় ল্যান্ড করে গেছি, ফ্ল্যাটেও চলে এসেছি। ও আচ্ছা, গ্রেট। উই আর গোয়িং টু মিট সুন ভিকি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ইয়া শিওর, চলো, অনেক রাত হয়েছে। গুড নাইট। গুড নাইট। এবার হবে জব্দ বাংলা মিডিয়াম, সোম থেকে রবি রাত ৮টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।